হাই হ্যালো এভরিওয়ান। রোজ রোজ সকালে টিফিনে কেবল রুটি বা পরোটা আর ভালো লাগে না, তাই আপনাদের জন্য ব্রেকফাস্টের একটা নতুন রেসিপি আমি নিয়ে এসেছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 250 গ্রাম ঘরে আমরা যে চাল ব্যবহার করি এই চাল আর 150 গ্রাম মুগ ডাল রাত্রে শুতে যাওয়ার আগে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সকালবেলা বেশ ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন মিক্সির মধ্যে আমি চাল আর ডালগুলি দিয়ে তার মধ্যে কিছু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিটা আমি একবার গ্রাইন্ড করে নিলাম, একটা ফাইন পেস্ট তৈরি করলাম। এই দেখুন, তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর এদিকে বিট, গাজর, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলি কুচি করে কেটে নিলাম আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে সরষা ফোড়ন দিয়ে দিলাম। এখন এক এক করে সবগুলি সবজি দিয়ে দেব। দেওয়ার পর 1 থেকে 2 মিনিট সবজিগুলি একটু ফ্রাই করব, সবজিগুলির মধ্য থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন সবজিগুলির মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। এখন এই ব্যাটারটার মধ্যে হাফ টিস্পুন আমি খাওয়ার সোডা দিয়ে দেব। এই দেখো, আর আমার ব্যাটারটার ঘনত্বটা কেমন হলো। এখন এই সবজিগুলি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। এই দেখো, সবজিগুলি দিয়ে দেব ব্যাটারটার মধ্যে। তারপর এখন সবজিগুলি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এই দেখো, আর এদিকে এমন একটা তরকা প্যান থাকলে এই তরকা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে 1 থেকে 1.5 হাতা আমি ব্যাটারটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো, আর আস্তে আস্তে করতে হবে, আস্তে না করলে ভেতরটা কাঁচা থাকবে। এই দেখো, এক পাশ হয়ে গেলে এটা আস্তে করে অপর পাশ উল্টিয়ে দেব। এইভাবে করতে হবে, এ পাশ ও পাশ আস্তে আস্তে করতে হবে। তরকা প্যানে করতে অসুবিধা হলে বাড়িতে রুটি করা তাওয়ার মধ্যেও করতে পারেন, একই রকম হবে। ভেতরটা একদম নরম আর উপরটা একটু ক্রাঞ্চি, খুব ভালো লাগে খেতে। এই দেখুন, আমার একটা হয়ে গেল। এইভাবে আমি আরেকটা বসিয়ে দিলাম। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সও এটা বানিয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভেজিটেবল থাকবে তার মধ্যে, আর বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। এই দেখুন, আমার ব্রেকফাস্ট রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।